বাংলাদেশে আজকের যে প্রাইভেট সেক্টর এক্সপ্লোর করেছে তার অন্যতম উদ্যোক্তা ছিল শহীদ মীর কাসেম আলী। বিগত ফ্যাসিবাদী সময়ে বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলোকে আমরা দেখতে পেয়েছি প্রপাগান্ডা টুল হিসাবে। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদের বৈধতা দিয়েছিল সংবাদ মাধ্যমের কিছু সংবাদ মাধ্যম নামে কিছু হলুদ সাংবাদিকরা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 2013 সালে আপনারা জানেন শাহবাগ কায়েম করার মাধ্যমে এই দেশে বিচারিক হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গুম, খুন, আইনাগর সব হত্যাকাণ্ড এবং অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং এই ফ্যাসিবাদী সময়ে যে পত্রিকাগুলো তাদের শির দ্বারা উঁচু রেখেছে, সত্যকে সত্য বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, জাতির কাছে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে, তার মধ্যে অন্যতম ছিল দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা। এবং খুনি হাসিনা সেখানে চক্ষুশীল হয়েছিল নয়া দিগন্ত পত্রিকা, দিগন্ত কর্পোরেশন। আপনারা জানেন 2013 সালে 5 মে শাপলা যখন গণহত্যা হচ্ছিল, সেই গণহত্যার চিত্রগুলো জাতির কাছে জানানোর কারণে দিগন্ত টিভিকে বন্ধ করে দেওয়া হয়, ইসলামিক টিভিকে বন্ধ করে দেওয়া হয়। এবং সে তারপর থেকে নয়া দিগন্ত পত্রিকাকে মার্জিনালাইজ করা হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ছিল তাদেরকে বিভিন্নভাবে মার্জিনালাইজ করা হয় এবং তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে তাদেরকে আদারি করা হয়েছে। এবং একই সাথে সারা দেশে সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক ছিল তাদেরকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হয়েছে। এবং গত 16 বছরে নয়া দিগন্ত পত্রিকা সরকারের কোনো ধরনের অনুদান এবং বিজ্ঞাপন ছাড়া পাঠকদের ভালোবাসা এবং তাদের বস্তুনিষ্ঠতার মাধ্যমে এতদিন ধরে তারা তাদের কাজ জারি রেখেছে। এবং জুলাই বিপ্লবের সময়ে আমরা যখন দেখতে পেয়েছি আমাদের এই যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন যখন আমরা করছিলাম, তখন এই আন্দোলনকে বিভিন্নভাবে ফ্রেমিং এবং টেকিং করার চেষ্টা করা হয়েছিল। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি অবস্থা ছিল, তখন ছাত্র জনতার এই বিপ্লবকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য আমরা সংবাদ মাধ্যমের অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। সেই সময় আমরা নয়া দিগন্ত পত্রিকার বলিষ্ঠ অবস্থান দেখতে পেয়েছি। সত্যকে সত্য বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমরা নয়া দিগন্ত পত্রিকার দায়িত্বশীল আচরণ দেখতে পাচ্ছি। আমরা আশা করব বিপ্লব পরবর্তী শহীদদের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্র জনতার যে প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে নয়া দিগন্ত পত্রিকা নতুন দিনের যাত্রা উন্মোচন করবে। এবং সেই যাত্রায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংঘ ডাকসু সহ দেশের আপামর ছাত্র জনতা নয়া দিগন্ত পত্রিকার সাথে থাকবে। আমরা আজকের 21তম বর্ষপূর্তিতে নয়া দিগন্তের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি এবং আমাদের সবার জন্য দোয়া জ্ঞাপন করে এবং নয়া দিগন্ত পরিবারের সকল সদস্যের জন্য, প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে পরিবারের সকল সদস্যের জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাদিক কারিম। সম্মানীয় উপস্থিতি।